ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم قل اللهم مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري أيدي شديمان ما بلغ العلا كشاف الدجى بجماله حسنت جميعا صلوا عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণ খুলে শুকর আদায় করছি সে মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে যিনি দয়া করে মেহেরবানি করে শাবান মাসের এই চাঁদ আমাদেরকে কোরআনে কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন সেই রবের দরবারে সাউন্ড বক্স অফ হবে আপু বক্স দেন না এমনি তো মাইক ভালো আপনার মাইকের আওয়াজ অনেক সুন্দর বক্স দেবেন না যেমনই আমাদেরকে কোরআনে কারীম শোনার তৌফিক এনায়েত করলেন সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد
كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم آتي نفسي تقواها أنت وليها ومولاها وخير من زكاها লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঘাবাসী কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান। একটু আওয়াজ বাড়ান। আপনার হরিণের আওয়াজ আমার কাছে পছন্দ হয়েছে বাইরে থেকে, এই জন্য আমি হরিণ চেয়েছি। আপনার হরিণ আওয়াজটা আমার কাছে পছন্দ হয়েছে, এই জন্য হরিণের আওয়াজ হলে আমরা শান্তি পাবো এবং মাইক আল্লাহ পাক বারাকা দিয়ে দিবে। বলে আমি আরো হরিণটা ছাউন বাড়াবো। বাহিরে যে ছাউন আছে না, ওই ছাউনটা ভেতরে দেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ অতিথি এবং প্রধান অতিথি নামটা আলেমদের নিচে দেবেন। কার নিচে দেবেন? এগুলি আমাদের পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, নিজামুদ্দিন, যিনি আমাকে দাওয়াত করেছেন। আমি ফেসবুকে এগুলো পোস্ট করেছিলাম আজকে। অসংখ্য লোক কমেন্টস করেছেন এবং সবাই সমালোচনা করেছে। আমি বলছি ঠিক আছে, মাহফিলে গিয়ে বলবো, কারণ মাহফিলে বক্তার ওপরে এই অতিথিগুলির সম্মান নয়, বক্তার পরে নিচের সম্মান। আরো আসতে বলেন ঠিক? সুতরাং কোনদিন কোন জীবনেও যেন আলেমের ওপরে এই সব অতিথির নাম দেন না। আলেমদের নিচে থাকবে, ওদের নাম কার কাছে থাকবে? আলেমদের নিচে থাকবে। এতগুলি আলেম, হাবিবুর রহমান কথা বলেছেন, ওমর ফারুক কথা বলেছেন। আল্লাহ পাক সমস্ত আলেমদেরকে কথা বলার যে বলেছেন আমল কাবুল করার তৌফিক দান করে দিন। বলি আমি, কারণ আলেমরাই হলো সেরা। কারা সেরা? আলেমরাই সেরা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন পড়ে, কোরআন শিখায়, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আর পৃথিবীর কোন শ্রেষ্ঠ জাতি রাসূলের ভাষা অনুযায়ী নয়। আল্লাহ বুঝার তৌফিক দিন। বলি আমি, আর আসতে বলি আমি। মন্ত্রীর নাম নিচে থাকবে, প্রধানমন্ত্রীর নাম আলেমের নিচে থাকবে। বিশ্বের যে কোনো নেতা হোক, সেই নেতা হামিদে কোরআনের নিচে থাকবে। মনে থাকবে? আল্লাহ বুঝার তৌফিক দিক। বলে আমি, আর আসতে বলি আমি। কোরআন শুনতে এসেছি, তবে আপনারা খুশি নাই, হাত তুলে দেখেছে। হাতটা তুলেছেন না? আপনারা খুশি নাই? কি খুশি আছেন ঠিকই, হাতটা উঠে গেছে আর কি। এটা ঝোঁকে উঠে গেছে। কিসে উঠে গেছে? ঝোঁকে উঠে গেছে। আল্লাহ ওটা নেন না, আল্লাহ নেন অন্তরেরটা। আল্লাহ কোনটা নেন বলে? আল্লাহ পাক নেন অন্তরেরটা, মানুষ দেখে বাহিরেরটা। যেমন কিছুদিন আগে টুপি মাথায় দিয়ে একটা বেড়া নায়ক নির্বাচনে দাঁড়াচ্ছে, মানুষ মনে করলো মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে। আজকে আবার দেখলাম বেটিদের সামনে বুকে বুক লাগাচ্ছে। ওটা ছিল প্রতারণা। ওটা কি? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। ওইটা টুপিটা ছিল প্রতারণা। মানুষ মনে করছে মসজিদে আইছে, ভালো হয়েছে। ভালো হয় না, ওই সিনেমাই করতেছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। সুতরাং আল্লাহ ওই টুপি আর দাড়ি নেবেন না, আল্লাহ নেবেন অন্তর। আল্লাহ কোনটা নেবে? যদি টুপি আর দাড়ি দিয়েই জান্নাতি হওয়া যেত, আমি বলি মিস্টার রবি ঠাকুর সবার আগে জান্নাতে যেত। রবি ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে না নাই? মাথায় টুপি, দেখে বোঝাই যায় না মনে হয় তাবলীগ জামাতের আমি 3 জিলা দিয়ে আইছে। ঠিক নয় কি? দাড়ি টুপি বললি জান্নাত হয় না। মুশরিক রামপন্থীরা জান্নাত পাবে না। জান্নাত পাবে আসহাবুল ইয়ামিন, ডানপন্থীরা। কারা পাবে? ডানপন্থীরা। সুতরাং হাত উঠে গেছে বলে মন খারাপ করবেন না। আল্লাহ
এইটা দিয়ে বিচার করেন না। আল্লাহ বাহিরের জিনিস দিয়ে বিচার করেন, আল্লাহ বিচার করেন কি দিয়ে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দর করে বললেন, আমার গোলামেরা আমার কাছে দাড়ি দিয়া, টুপি দিয়া, জুব্বা দিয়া, এইগুলি দিয়ে দাম বাড়ে না, আমার কাছে দাম বাড়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি কলিজার মধ্যে আমারই ভয় করে চলবে, ওই ব্যক্তির মর্যাদা প্রেসিডেন্টের চাইতে আমার কাছে বেশি হয়ে যায়। আর আস্তে কম সুবহানাল্লাহ। এবার কারা কারা কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি? দুহাত তুলে বলে দেখায় দেয়। আল্লাহ হাতকে কবুল করুন। হাত তোলেন না আপনারা? হাত তোলেন। আল্লাহ হাতকে কবুল করুন বলে আমি, আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। কোরআন শুনতে আসছি। কে শুনতে আসছি? কোরআন শুনতে আসছি। আপনারা কি শুনতে আসছেন? না কারো বাপের গল্প শোনানো হবে? আমাদের মাহফিলে কোন বাপের গল্প হয় না, কোন নেতার গল্প হয় না। আমাদের মাহফিলে গল্প হয় কার? কার কিচ্ছা হয়? আমাদের মাহফিলে কোন নেতা নেত্রী কিচ্ছা নাই। আমাদের মাহফিলে কিচ্ছা হলো আহসানুল কসাস, কোরআনের কিচ্ছা। সেই কিচ্ছাগুলি শুনলে আপনাদের ঈমান বাড়বে। কি শুনলে ঈমান বাড়বে? এই জন্য ওদের মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, নেতাদের মাহফিলে কোরআন নাই। এই জন্য মাহফিলেও মদ খায়, ওদের জনসভার বাহিরেও মদ খায়, মাগিবাজি করে। ঠিক কিনা বলে? কারণ নেতারা তো কোরআন থেকে হিদায়াতে বক্তব্য দেয় না, এই জন্য ওদের মাহফিলে কিডন্যাপ হয়। ঠিক কিনা বলে? নারী ধর্ষিত হয়। আমাদের মাহফিলে এরকম হয়? এটা হলো বরকতের মাহফিল, পবিত্র মাহফিল। সুবহানাল্লাহ। কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি আওয়ামী লীগের? এই কোরআন কার? সবাই একটু জোরে জবান খুলে বলেন, কোরআন কার? কোরআন আল্লাহ দিয়েছেন আমাদেরকে। কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। এই কোরআন বিশ্ববাসীর জন্য দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উপরে নাযিল করে আমাদেরকে তার মাধ্যমে এই কোরআন দিয়েছেন। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস ওয়ালা কুল্লিন নাস, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। এই কোরআন হলো গোটা বিশ্বের মানব গোষ্ঠীর জন্য হিদায়াতের কিতাব। এই কোরআন আওয়ামী লীগের নয়, এই কোরআন বিএনপির নয়, এই কোরআন তাবলীগের নয়, এই কোরআন সাইদি সাহেবের নয়, এই কোরআন মামুনুল হকের নয়, চরমনাই পীরের নয়, পৃথিবীর কোন ব্যক্তির কোরআন নয়। কোরআন হলো সকলের। যিকরুল লিল আলামিন। আল্লাহ বলেন এই জিকিরটা আমি সকলের জন্য নাযিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন হলো সকলে। আল্লাহ কি শুধু আমাদের? আল্লাহ হলেন রব্বুল আলামিন। যদি আল্লাহ মুসলমান হতে বলতে রব্বিল মুসলিমিন, আমি শুধু মুসলমানদের রব। আল্লাহ কি বলছে? আল্লাহ হলেন রব্বুল আলামিন। কোরআন হলো যিকরুল লিল আলামিন। আর বিশ্বনবী হলো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীও সকলের, কোরআনও সকলের, আল্লাহও সকলের। এটা হিন্দুদের কোরআন। সুবহানাল্লাহ। এটা খ্রিস্টানদের কোরআন। এই কোরআন আওয়ামী লীগের, কোরআন বিএনপি। তবে দুঃখ একটা জায়গায়, কোরআন যদি আওয়ামী লীগের হয়, কোরআন যদি বিএনপির হয়, তাহলে আজকের এই মাহফিল জামাত ইসলামের মাহফিল না কওমি মাদ্রাসার মাহফিল? এই মাহফিল আওয়ামী লীগের। কথা বলেন না কেন? কোরআন যদি আওয়ামী লীগের হয়, মাহফিলগুলি তাহলে কার? মাহফিলগুলিও আওয়ামী লীগের, মাহফিলগুলিও বিএনপির। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, কোরআনে কারীমের মাহফিল পুলিশ প্রশাসনকে ভুল বুঝায়া, জামাতের মাহফিল আবল তাবল বুঝায়া মাহফিলগুলি 144 করা। তাহলে কোরআন যদি আওয়ামী লীগের হয়, মাহফিল বন্ধ হয় কেন? কথা বলেন না। কোরআন যদি আওয়ামী লীগের হয়, মাহফিল আওয়ামী লীগের। ঠিক নয় কি? কিন্তু প্রশাসনকে বুঝায়া। এবং গতকালকে রাজশাহী ছিটিতে আমি মাহফিল করে জনসভা তাফসীর মাহফিল করেছি। আসার কথা ছিল তারেক মনোয়ারে, ওনাকে আসতে দেয়নি, আমি করেছি কালকে। আমি ছিলাম, ছিলেন না?
গতকালকে আমি সেখানে তাফসীর করেছি দিনের বেলায়, অনেক আসতে দেয়নি। তাহলে যারা আসতে দেয় না, করতে দেয় না, এরা কি মুসলমান মনে করছে? এদের ক্লাস টেস্ট করা দরকার। মুসলমান কিনা আমাদের থেকে প্রশংসা পাবা না। আমরা প্রশংসা করি আল্লাহ, ওরা মনে করে আমাদের প্রশংসা করবে, দোয়া করবে। তোমরা যা করবা সেই দোয়া ঠিক কিনা বলে? তেল মারার মৌলবি আমরা নই। কোরআন থেকে কথা হবে। কার থেকে? আমি শুরুতেই বলেছি কারু গল্প হবে না, কারু গল্প শোনাবো না, গল্প শোনাবো আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কোন দল নয়, একটা দল ইসলাম। একটা দল কি? ইসলাম। কোরআন শুনবেন তো? শুনবেন তো? এই তো কোরআন তো প্রতিদিন শুনছেন, যুগের পরে যুগ কোরআন শুনছে, কিন্তু কোরআন তো বুঝছেন না। এই জাতি প্রতিদিন কোরআন শুনছে, কোরআন শুনছে। এই জাতি প্রতিদিন ক্যালকুলেশন করলাম, প্রতিদিন 50, প্রত্যেকটি জেলায় 50,000-এর উপরে মানুষ কোরআন শোনে। কত হাজার? 50,000-এর উপরে প্রতিদিন মানুষ কোরআন শুনছে। তাহলে 64-কে 50 দিয়ে ভাগ দেন, কত হয়? যোগ দেন, কত হয়? তাহলে আপনি 3 কোটি। কত কোটি? 3 কোটি লোক কোরআন শুনছে প্রতিদিন। কিন্তু এই জাতি তো ভাগ্য পাল্টেছে না, জাতি তো কোরআন বুঝছে না। জাতি কোরআন শুনছে, জাতি কোরআন বুঝছে না। ভূমিকায় একটা কথা বলি বোঝানোর জন্য। কিরকম কোরআন বুঝছি? কোরআন বুঝছে এইরকম, একটা ছেলের ওজন হলো 120 কেজি। কত কেজি? 120। বয়স হলো মাত্র 30 বছর। কত বছর? 120 কেজি ওজন। লক্ষণ খারাপ না ভালো? লক্ষণ খারাপ। উনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার সাহেব আমার ওজনটা এত বেড়ে গেল, আমার কি করতে হবে? ডাক্তার বলল টেস্ট করো। সকাল থেকে বিকাল পর্যন্ত টেস্ট করলেন। বেশ করে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করার সময় বলছে তোমার কোনো রোগ নাই, আমি তোমাকে কোনো ওষুধ দিব না, আমি যে প্রেসক্রিপশন করব এই মোতাবেক যদি 1 মাস চলতে পারো ওজন কমবা 40 কেজি। কত কেজি? 40 কেজি। স্যার প্রেসক্রিপশন নিয়ে ডিসপেন্সারিতে চলে গেলেন। ডিসপেন্সারিতে যাওয়ার পর ওষুধ যারা বিক্রি করে ওরা দেখে ইন্নালিল্লাহ, ডাক্তার সাহেব কোনো ওষুধ লেখে নাই। ডাক্তার লিখেছে সকালে 3 রুটি আর বিকালে 3 রুটি। ছেলে বাবু টান করে ডাক্তারের কাছে চলে গেলেন। ডাক্তার সাহেব 800 টাকা ফেরত দিলাম, একটা ওষুধ যে লেখলেন না, আমার কি রোগ ভালো হবে? ডাক্তার বলে তোমার কোনো রোগই নাই, সুতরাং ভালো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তোমার ওজন প্রবলেম। আমি যে প্রেসক্রিপশন করেছি, আমার প্রেসক্রিপশন মোতাবেক যদি 1 মাস চলতে পারো ওজন কমবা 40 কেজি। সকালে 3 রুটি, বিকালে 3 রুটি। বুঝছো কিছু? ছেলে মাথা নাড়ায়, স্যার বুঝছি। ছেলে দরজার কাছে যেতে না যেতেই আবার ব্যাক করছে, স্যার আর একটা কথা বলার বাকি ছিল। বলো কি কথা? স্যার এই যে সকালে 3 রুটি বিকালে 3 রুটি খাবো, এই রুটিটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বলি, এ কিছু বুঝছে? কিছু বুঝছে? ঠিক ওই ছেলেটা যেমন বোঝে নাই, আমাদের সমাজের মুসলির অবস্থা ঠিক ঠিক তেমনই হয়েছে। কোরআন প্রতিদিন শুনছে, কোরআন বোঝে না। কোরআনের তাফসীর করলেও বোঝে না, নবীর জীবনী করলেও বোঝে না। পরের দিন সমালোচনা করে, হুজুর একটা আসছিল রাজনীতি করে গেল। পরের দিন 4 স্টলে বলবে হুজুর একটা আসছিল রাজনীতি করে গেল। ফেরাউনের কাহিনী কে শুনিয়েছেন কোরআনে? নমরুদের কাহিনী কে শুনিয়েছেন কোরআনে? নমরুদ আর ফেরাউনের কথা যদি বললে রাজনীতি হয়, বুঝবো তুমি ফেরাউনের খালাতো ভাই। আরো আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে। আমার বন্ধুরা, প্রশ্ন করবো, উত্তর দেবেন, আলোচনা হবে। প্রশ্নে উত্তর হবে, আলোচনা হবে। একটা প্রশ্ন আপনাদের কাছে বলি, এখানে কেন আসছেন? প্রশ্ন একটা, আসছেন কেন বলেন? কেন আসছেন?
কোরআন শুনতে আসছে, এটি জানেন, আর কিছু জানেন? কিছু না, আর কিছুই জানেন না। আসলে কোরআন শুনতে এসেছেন, ফায়দাটা কি হবে? আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বাবা সাউন্ড বাড়বে না? আমি তো বলছি হাফেজ সাহেব বাহিরে আওয়াজ আর ভেতরে আওয়াজ এক করে রাখে। এই হাফেজ সাহেব ওইখানে বলি, এই মাদ্রাসার হাফেজ সাহেব বলি কোথায়? যেই মাদ্রাসায় মাহফিল হবে, এই মাহফিল কমিটি এবং হাফেজ সাহেব যদি মাহফিলে না বসেন, মাহফিলে বরকত হবে না। হাফেজ সাহেব বলি কোথায়? হাফেজ সাহেব এবং মাহফিল কমিটি, আপনি কই যাচ্ছেন? বসেন। এবং ছাত্র সবাই বসতে হবে আলহামদুলিল্লাহ বলে। যদি আপনারা না বসে, মাহফিল বরকত নষ্ট হয়ে যায়। যারা আয়োজককারী ওদেরকে আল্লাহর কাছে দোয়া করে বসতে হবে। বন্ধুগণ, কোরআন বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এই জন্য এসেছি তাম পৃথিবীর মানুষকে, এখানে জামাত ইসলামে আছে নাকি? মানুষ বলা হয়েছে, জামাত নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ নয়। পৃথিবীর সাদা কালো মানুষকে বলা হয় নাই, মানুষদেরকে বলা হয়েছে। তাম পৃথিবীর মানুষকে আমি কোরআন আলোর দিকে নিয়ে যাব, সব মানুষকে আমি কোরআন জান্নাতি বানায়া দিব। আর আস্তে কম সুবহানাল্লাহ। কোরআন বলছে আসল কথা শোনো। কেন আসছি? আসল কথা শোনো। আসল কথা হলো, আমি এই জন্য পৃথিবীতে আসছি, তোমাদের অন্তরে রোগ হয়, যে রোগের কারণে জাহান্নামে মানুষ হয়ে যায়, যে রোগের কারণে মানুষগুলি জাহান্নামে হয়, আল্লাহ পাক সেই সম্পর্কে কথা বলছেন। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। আল্লাহ পাক বলেন, আসল কথা শোনো। কোরআন কেন নাজিল করছি তোমাদের প্রতি, তোমরা জানো নাকি বান্দা? ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে রোগ হয়। এই রোগ ভালো করার জন্য আমেরিকা কোন ওষুধ আবিষ্কার করলো না, চীন কোন ওষুধ আবিষ্কার করলো না, জার্মানি করলো না, পৃথিবীর কে ওষুধ আবিষ্কার করলো না। আমি এমন আল্লাহ, তোমাদের অন্তরে রোগ হয় বলে রোগ যদি ভালো না করো, ক্রিয়া হবে, রোগ বাড়তি থাকবে। তোমার যদি ডায়াবেটিস হয়ে যায়, যদি তুমি ডায়াবেটিস আক্রান্ত হয়ে মরে যাও, জাহান্নামী হবে না। তুমি ব্রেন স্ট্রোক করে মরে গেলে জাহান্নামী হবে না। ক্যান্সার আক্রান্ত হয়ে মরে গেলে জাহান্নামী হবে না। বান্দারে, এমন একটা রোগ হয় তোর অন্তরে, যে রোগ সম্পর্কে আমি আল্লাহ জানি। ফি কুলুবিহিম মারাদুন, সুবহানাল্লাহ, অন্তরে রোগ হয়। এই রোগ যদি তোমার ভালো না হয়, তুমি জাহান্নামে যাবা, তোমার জায়গা হবে জাহান্নাম। সুতরাং এই রোগ ভালো করার ওষুধ দিলাম, তার নাম হলো কোরআন। রোগ ভালো করার ওষুধ কোনটা? রোগ ভালো করার ওষুধ হলো কোরআনে কারীম। কোরআন ছাড়া ওষুধ, কোরআন হলো ওষুধ। এই জন্য আল্লাহ পাক অন্যত্রে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ
ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا বান্দারি কোরআন আমি ওষুধ হিসেবে নাজিল করেছি মুমিনদের জন্য এই কোরআন ওষুধ কোরআন তেলাওয়াত করো ওই যে ফি কুলুবিহিম মারাদুন তোমার অন্তরে জোরক হয়েছে বান্দা কোরআন তেলাওয়াত করো কোরআনটা শোনো আমি তোমারও ভালো করে দিব আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বান্দারে কোরআন যত শুনবি আয়াত কালিমা যত পড়বি যত আয়াত তেলাওয়াত হবে যত আয়াত কালিমা শুনবা এই কোরআন ওষুধ হিসাবে যত তেলাওয়াত করবা ফি কুলুবিহিম মারাদুন তোমার অন্তরে রোগ তত ভালো হয়ে যাবে আর অন্তরে রোগ যদি ভালো হয়ে মরে যাও তোমার জায়গা জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে এই জন্য আজকের এই মাহফিল শুধু নয় কিয়ামত পর্যন্ত তাফসীরের মাহফিল চলবে কোরআনের মাহফিল চলবে কোরআনে যারা প্রেসক্রিপশন করছে রোগ ভালো করা প্রেসক্রিপশন যারা করে তাদের নাম হলো আলিম তাদের নাম কি কোরআনের প্রেসক্রিপশন শুনে প্রতিদিন মুসলমান এই দেশে স্বাধীনতার পর থেকে আজ থেকে 50 বছরের ভিতরে কত রাজনৈতিক দলের নেতাদের মিছিল হলো মিটিং হলো জনসভা হলো ওদের জনসভা থেকে কোন লোক কি নামাজ হয়েছে নাকি হয়েছে কোন জনসভা থেকে মানুষ হিদায়াত পেয়েছে নাকি কোন হিন্দু মুসলমান হয়েছে নাকি শুধু আমাদের একজন কোরআনের পাখির হাতে শুধু 3,500 মানুষ ঈমান গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছে কারণ আমাদের মাহফিল থেকে কুলুবিহিম মারাদুন অন্তরের রোগের চিকিৎসা করা হয় আমাদের মাহফিল থেকে মানুষের অন্তর রোগের কি করা হয় চিকিৎসা করা হয় কিন্তু যারা আজকে যারা রুহের চিকিৎসা করে যারা কালেমের চিকিৎসা করে তাদের নাম হলো আলিম তাদের নাম কি তাদের নাম হলো আলিম এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ শেখে আর কোরআন শরীফ শিখায় নিজে তাফসীর যা শিখেছে জাতির কাছে ওই তাফসীর গুলি শোনায় এসো আল্লাহর পথে এসো কোরআনের পথে এসো মানুষকে কোরআনের দাওয়াত আল্লাহর দাওয়াত দেয় আল্লাহর দাওয়াত দেয় ইলম গোপন করে না আলিম হলি হাফেজ পাবে না মুফতি হলি জান্নাত পাবে না হাফেজ হলি জান্নাত পাবে না যদি কোরআনের দল আর কোরআনের পক্ষে রায় স্বাগত না জানা আমার বন্ধুরা কলবের যারা চিকিৎসা করে তাদের নাম হলো আলিম তাদের নাম কি রুহের যারা চিকিৎসা করে এই অন্তরে যে রোগ হয় এই রোগের ওষুধ কারা দেয় একটু সবাই কথা বলে এটা হলো বাঘা এটা কি নাম ভাই বাঘা এখানে সব বাঘ বাস করে নাকি এটা মণিগ্রাম এটা বাঘার অন্তর্গত এটা বাঘা থানা তো বাঘা মানে কি এটা বলছে বাঘা মানে কি বাঘ আল্লাহ ছাড়া কেউ জানে না না বাঘা মানে বাঘ না বাঘা মানে কি একটা অর্থ আছে আর বুঝলাম তো থানা সারা দেশের চৌকিদার কিন্তু অর্থটা কি না এটা তো 500 বছর আগের একটা ইতিহাস আছে এটা বাঘ বাস করতে সেখানে এই তো বাঘ নেতাজি বলছে 500 বছর আগে ইতিহাস বাঘ থাকতেই হবে ঠিক কিনা বলে বাঘ আছে তাহলে আপনারা যে একটু বাঘের মতো হুনকা দিতে রাজি আছেন তো আছেন তো আমাকে যেন আদায় করতে না হয় সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে এগুলি যেন বলতে না হয় যারা রুহের চিকিৎসা করে যারা এই ফি কুলুবিহিম মারাদুন অন্তরের রোগীদের চিকিৎসা করে তাদের নাম কি সবাই বল তাদের নাম কি এই অন্তরের চিকিৎসা যারা করেন জাহান্নাম থেকে মানুষকে যারা ফিরায় তাদের নাম আলিম কিন্তু যারা আজকে চিকিৎসা করে এই চিকিৎসকের নাম বর্তমান পৃথিবীতে নাই কোন ভালো ডাক্তার যদি হার্ট অপারেশন যারা করে বলেন তো হার্ট অপারেশন করলো রোগীটা ভালো বানায় দিল সিজার করে প্রতিদিন রোগী ভালো হচ্ছে
প্রতিদিন অপারেশন হচ্ছে, অপারেশন করে যে এই ডাক্তার রোগী ভালো করে, এই ডাক্তার ভালো কাম করে না খারাপ কাম করে? কি কাম করে বলে? ভালো কাম করে, মানব উন্নয়ন কাজ করে, মহৎ কাজ করে। তাহলে হার্ট অপারেশন করার পর, হাড়ে রিং বসানোর পর কোন মানুষ কি ডাক্তার নামে মামলা দেয় নাকি? ডাক্তার তুমি বেটা রোগীটা ভালো করছো কেন, তোমার নামে মামলা দেবো, এরকম কেউ মামলা দেয়? তুমি ভালো কাম করছো তোমার নামে মামলা দেবো, কেউ দেয় না। সমুদ্রের ভিতরে জাহাজটা বন্ধ হয়ে গেছে, চলন্ত জাহাজ বন্ধ হয়ে গেল। ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে যাওয়া হলো, হেলিকপ্টার দিয়ে ইঞ্জিনিয়ার চলে গেলেন। ইঞ্জিনিয়ার সাহেব হেলিকপ্টার থেকে নেমে 3 মাস ধরে ইঞ্জিন বন্ধ হওয়া ইঞ্জিনকে কয়েক মিনিটের মধ্যে চালু করে দিলেন, ভালো করে দিলেন। কোন লোককে কয় নাকি বেটা এই ভালো নষ্ট জাহাজ চালু করলে কেন তোর নামে মামলা দেব? কয় কেউ? আগুন যখন লাগে, আগুন নিবাই ফায়ার সার্ভিসের কর্মীরা, মানুষের আগুন যখন লাগে গ্রাম থেকে চতুর্দিক থেকে লোকেরা এসে আগুন নিভায় না, নিভাই না? কথা বলে আগুন নিভাই। আগুন নিভাতে যতগুলি লোক আসে, যার বাড়ি সে বলে নাকি বেটা আগুনটা নিবালি কেন, মামলা দিব, ভালো কাম করলে কেন মামলা দেব? কেউ মামলা দেয় নাকি? আগুন নিবালে কেউ মামলা দেয় না। হার্ট অপারেশন করে সিজার করলে, রোগী ভালো করলে কেউ মামলা দেয় না। নষ্ট জাহাজকে যদি ভালো বানায় ওই ইঞ্জিনের নামে কেউ মামলা দেয় না, কেউ তার জেলেও দেয় না। কিন্তু দুঃখের বিষয় হলো যে আলিমেরা রুহের চিকিৎসা যারা করে, জাহান্নামী অন্তরকে যারা ভালো বানায়, প্রেসক্রিপশন করে, তাদের নাম হলো আলিম। আলিম সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমাকে যারা পৃথিবীতে বেশি ভয় করে বান্দা, তাদের নাম হলো আলিম। আলিমদের দাম আমার কাছে অনেক বেশি। যে আলিমরা ফি কুলুবিহিম মারাদুন, অসুস্থ অন্তরটাকে ভালো করার প্রেসক্রিপশন করলো। বর্তমান যার হাতে বেশি লোক মুসলমান হতো তার নামে মামলা হতো। যার হাতে তাফসীর শুনে হিন্দু মুসলমান হতো, কামটা ভালো করছে না খারাপ করছে? কামটা ভালো ছিল না খারাপ ছিল? ডাক্তারের নামে মামলা হয় না, ডাক্তারের নামে মামলা হয় না, বরং যে বিদেশে নিয়ে যায়, বলো আরো ভালো কিছু শিখো। একটা লোক হার্ট অপারেশন করা সাকসেসফুল না হলে জাহান্নামে যাবে না এমন কথা নয়। ইঞ্জিনিয়ার সাহেব ভালো কাম করলো দেখে তাহলে পুরস্কৃত করা হয়, কেউ মামলা দেয় না। আগুন লাগলো, আগুনটা নিভালো, সবাই তাহলে পুরস্কার করে, বাবা তুই ভালো কাম করলে, আগুনটা নিভালি, কেউ মামলা দেয় না। কিন্তু যেই লোকটা 50টি বছর সারা পৃথিবীতে কোরআন কারিমে তাফসীর করলো, মানুষকে জান্নাতের পথে নিয়ে আসলো, যার কোরআনের প্রেসক্রিপশন শুনে মানুষগুলি ভালো হয়ে গেল, সেই লোকটার নামে এই জাতি মামলা দিল। আরো আসতে কম ঠিক? আপনারা বলেন তো কাজটা মনে হয় খুব ভালো করেছে? যারা মামলা দিয়েছে এদেরকে আল্লাহ জান্নাতের ফেরদাউস দিবে নাকি? ওরা আশা করে জান্নাত পাবো, ওরা মনে করে ভালো কাম করছি। আল্লাহ কয় হুজুর শোনায় দেন, ওরাও নিজেও মুসলমান দাবি করে জান্নাতি ভাবে, ওদেরকে শোনায় দেন কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু, তোমরা উঠবা কিয়ামতে, আমরা উঠবো, খেলা হবে কিয়ামতের মাঠে। কোথায় খেলা হবে? কিয়ামতের মাঠে খেলা হবে। ওদেরকে শুনিয়ে দেন তোমরা উঠবো, আমরা উঠবো। হে মুমিনরা কোনো ভয় করবা না, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, তোমাদের জন্য আমি আল্লাহ নিজেই সাক্ষী। আমাদের সাক্ষী আছেন কে? আমাদের পক্ষে কোনো মিডিয়া নাই, আমাদের পক্ষে কোনো ইলেকট্রনিক মিডিয়া নাই, প্রিন্ট মিডিয়া নাই, আমাদের বিপক্ষে সব লেখালেখি চলছে। কোন মিডিয়া আলেমদের পক্ষে আছে নাকি? আছে নাকি? আজকে মাহিয়া মাহি সংসার ভেঙে যাচ্ছে, দেখছেন না? তারপরে কতটি তারা পরিমণিদের কাবিল নামা লাগে না।
আমাদের মামুনুল হক সাহেব বউ নিয়ে গেলে কাবিল নামা লাগে। আরো আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে। বুবলির পেটে বাচ্চা আসলো বিয়ের আগে, পরিমুনির পেটে বাচ্চা আসলো বিয়ের আগে, কোন সাংবাদিক জিজ্ঞেস করে না কাবিল নামা দেখাও, পেটে বাচ্চা কেন, ওদের কোনো কিছু লাগে না। এই যে মুস্তাক পেটানোতে কামগুলি করছে। আরো আস্তে কণ্ঠে। মুস্তাক 70 বছরের একটা বাচ্চা লুচ্চ, যারা করেন না মনে হয় খালাতো ভাই হন, ঠিক না? লুচ্চদের পক্ষে লুচ্চদের কলিজাই লাগে। গতকালকে একটা বক্তা মুস্তাকের কথা বলতে গেছে, মাহফিলে মারামারি কই কথা কইলি কেন, ভালো কাম করছে। এই কাম যদি কোনো হুজুরে করতো মাদ্রাসা কি করতো? সব মিডিয়া গুলি তোর পার বানাইতো। দেখো হুজুরে কত লুচ্চ, ঠিক কিনা বলে? এই 70 বছরের পুরা বেটা যে কাম গুণ করছে, ভালো কাম করছে নাকি? মিডিয়া গুলি বরং তো তার পক্ষে। এই মিডিয়া গুলি সব হারাম করতে পক্ষে, আমাদের পক্ষে কোনো মিডিয়া নাই। এই যে যে কয়টা মিডিয়া এখানে আছে ওদের জন্য এরা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলে, এরা কোরআন প্রচার করে। এই মিডিয়া গুলি জান্নাতে যাবে, এই মিডিয়া গুলি জান্নাতে যাবে। আল্লাহ এই মিডিয়া গুলিকে কবুল করো, আমিন। আর যদি বলি চ্যালেঞ্জ আছে, সব চ্যালেঞ্জ গুলি অধিকাংশ হারাম খুব, আমাদের পক্ষে কোনো লেখে না, বলেও না। আমাদের মাহফিল আমির হামদের মাহফিল লক্ষ লক্ষ লোক হচ্ছে, কোন চ্যালেঞ্জ দেখালো নাকি? দেখেছে? লক্ষ লক্ষ লোক হচ্ছে, কোন মাহফিল দেখাবে না, প্রচার করবে না, অথচ মুসলমান দেখে। আর 3টা সমাবেশ সেগুলি বিশাল করে দেখা। আল্লাহ পাক বলেন বান্দারে মন খারাপ করবি না, হতাশা হবে না। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ কিয়ামতের দিন নিজে সাক্ষী তোমাদের পক্ষে দিয়া দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের অন্তরে যে রোগ হয়, এই রোগের নাম আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন। অন্তরে রোগ হয়, কি হয়? অন্তরে রোগ। আল্লাহ পাক বলছেন অন্তরে রোগ যাদের আছে এদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলছেন এদের চরিত্রটা কেমন। অন্তরে যাদের রোগ, মুমিন যখন ওদেরকে বলে ভাই ফাসাদ করো না, কি করো না? ফাসাদ করো না, হাঙ্গামা করো না, মামলা দিও না, এইগুলি অকাম কুকাম করো না, জিনা করো না, মেলা বসিও না। যেই মাহফিলে, যেই ময়দানে মাহফিল হলো বান্দরের বাচ্চারা বান্দরের চাইতে খারাপ, উলাইকা কাল আনআম বাল হুম আযাল কুত্তার চাইতে খারাপ। সেই মাহফিলে কোরআন শরীফ থেকে আলোচনা হয়, বান্দরের বাচ্চারা সেই মাহফিলের প্যান্ডেলে গান বাজায়। আল্লাহ বলছেন কিসের বাদর? কুত্তার চাইতে খারাপ। এই কুত্তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলেন যখন ভালো মানুষ, যখন মুমিন যখন ওদের কি করতে চায়, যখন বলে وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। ওদেরকে যখন বলে মেলা বসিও না, মামলাটা দিও না, অশান্তি সমাজে করো না, ভালো হয়ে যাও, তখন ওরা বলে কি? যখন মুমিন বান্দার ওদেরকে যখন বলে লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ করো না, অন্যায় করো না, যখন মুমিনরা কুত্তাদেরকে বলে, জালেমদেরকে বলে, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তখন বলে কাদেরকে বলছো? আমরা ভালো মানুষ, তোমরা সংশোধন হও, আমরা সংশোধনকারী। ঠিক মুসলিহুন। আরে আমাদেরকে বলছো ভালো হবে, আমরা ভালো মানুষ, আমরা সংশোধনকারী। নাউযুবিল্লাহ বলবেন না? চরিত্রবীর আছে না নাই? আপনারা এত আসতে বলেন কেন? চরিত্রবীর আছে না নাই? মুমিন যখন এই কুত্তা মার্কা লোকদেরকে যখন বলে, বাদর মার্কা লোকদেরকে যখন বলে, ওরা তখন বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই সংশোধনকারী। আল্লাহ পাক বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন।
জেনে রাখো নিশ্চয় তারাই ফাসাদকারী, কিন্তু লা ইয়াশউরুনা, বোঝে না। ওরাই ফাসাদকারী, ওরাই অপরাধী, নিজের অপরাধী, নিজেরাই মানবতা বিরোধী অপরাধ করে আর মামলা লাগায় আমাদেরকে, আমরাই মানবতা বিরোধী অপরাধী। নিজেরাই অপরাধী, আল্লাহ বলছে ওরাই অপরাধী আর মামলা লাগায় হুজুরদের নামে। আর হুজুরদের বলে লা ইয়াশউরুন, আল্লাহ তাআলা বোঝে না। অন্যরা বলছে বোঝে ঠিকই, মানে না। আরো আসতে কণ্ঠি, আরো আসতে কণ্ঠি। আমার ভাইয়েরা, অন্তরের রোগ ভালো করার জন্য আজকে এখানে আসছি। কি ভালো করার জন্য আসছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবা আজমাইন গুলি কোরআনে কারীম থেকে আলোচনা করতেন, কারণ কোরআন হলো ওষুধ। কোরআন কি? আয়াতুহু জাদাতুহুম ঈমানা। ও বান্দারে, কোরআন যত শুনবি আমি আল্লাহ তত ঈমান বাড়ায়া দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় যখন আসলেন, ক্ষমতায় এসে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পার্লামেন্টে যে উদ্বোধন করলেন, নবীজি কোরআন থেকে তেলাওয়াত করে আর বলছেন, আমার এই রাষ্ট্রে মন্ত্রী এক নম্বর ব্যক্তি নয়। কোন মন্ত্রী, কোন সাহাবীর মন্ত্রীদের দাম এত বড় নয় যত বড় দাম হবে হাফিজে কোরআনে। কারণ কোরআন হলো ওষুধ, আর এই ওষুধটা 30 পারা কোরআন ওষুধ, বিশ্ববাসীর ওষুধ, হেদায়েতের কিতাব। হাফিজ কোরআন মুখস্থ করেছে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজের মর্যাদা পার্লামেন্টের মধ্যে 1 নাম্বার মর্যাদা বিল পাস করেছে। বিশ্ব নবী বলেছেন, সাহাবীরা বলছেন রাসূলুল্লাহ কিছুই বুঝতে পারলাম না, হাফেজের নাম কেন 1 নাম্বার বিল পাস করে? হুজুর বললেন, আমি মিরাজে গেছিলাম, জান্নাতের বড় বড় উঁচু দেখেছি, উঁচু টাওয়ার গুলি দেখেছি, মিনার গুলি দেখেছি। জিব্রাইলকে জিজ্ঞেস করেছি, জিব্রাইল এই জান্নাতের উঁচু মিনার গুলি কার জন্য বানানো হয়েছে? জিব্রাইল বলছে, হুজুর এই উঁচু উঁচু জান্নাতের মিনার গুলি হাফেজে কোরআনদের জন্য বানানো হয়েছে। নবীজি বলছেন, জান্নাতেই দেখেছি সর্বোচ্চ চূড়ায় থাকবে হাফেজে কোরআন গুলি, যার উপরে কোনো আর মর্যাদা নাই। সুতরাং জান্নাতে যাদের মর্যাদা বেশি, এই লোকগুলি দুনিয়াতেও মর্যাদা বেশি। ওয়াশাফাহু ফি আজরাতিন মিন আহলিল বাইতি কুল্লুহুম কলাবাত লাহুন নার। রাসূলুল্লাহ বলেন, হাফিজ কোরআন গুলিকে, ওই সমস্ত হাফিজ গুলি যারা কোরআন নিজে আমল করেছে, ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল মেনেছে, হারামকে বয়কট করেছে, এমন হাফিজ কোরআনদের জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক হাবিব বললেন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে সেদিন নিয়ে যাবে। সেই দিনে মন্ত্রী হলো হাফিজ কোরআন গরিব। আর আজকের যে সব মন্ত্রীরা, এরা তো ইয়া নফসি বলবে, ভয়ের খেলায় পালানো চেষ্টা করবে, পালাতে পারবে নাকি? না, পালাতে পারবে নাকি? বলা হবে খুজুহু ফাগুল্লু, এদের ধর আর গলায় বেড়ি পড়া। কারণ ক্ষমতায় যখন ছিল আলেমদের পায়ে বেড়ি পড়িয়েছে। এরা কোথায় বেড়ি পড়িয়েছে? পায়ে বেড়িয়ে পড়েছে। খুজুহু ফাগুল্লু, গলায় বেড়ি পড়া। কোথায় বেড়ি পড়ানো হবে এদেরকে? গলায় বেড়ি পড়া হবে। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ফেলে দে। আর হাফিজ কোরআন গুলি জান্নাতে যাবে, যাওয়ার পরে কাঁদতে থাকবে। আল্লাহ বলছে, হাফেজ কান্দো কেন? আল্লাহ কান্দি, আমার বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ জান্নাতে নাই। নবীজি বললেন, সেদিন আল্লাহ হাফেজের কান্না বরদাস্ত করতে পারবেন না। বলাবে, হাফেজ রে তুই কান্দিস না। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলিল বাইতি কুল্লুহুম কাদাবাত লাহুন নার। 10 জন আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। জাহান্নামে গিয়া তুই নিজে নিজে সুপারিশ করে, রক্ত সম্পর্কে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যা। সেদিনের পাওয়ারফুল হলো এই হাফেজ। আজকে যে হাফেজ গুলি মাথায় পাকড়ি দেওয়া হলো, আল্লাহ সেদিন তুমি এদেরকে সেই মর্যাদা নসিব করে দিয়ে দিও।
আর আসতে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় এসে কোরআন দিয়ে চিকিৎসা করা শুরু করলেন। হাসপাতালগুলিতে কোরআন পানি পড়া দেওয়া হতো, পাইকারি হলে পানি পড়া দেওয়া হতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা আসার পর এমন কোন হাসপাতাল পাওয়া যেত না যে হাসপাতালগুলিতে ওমর ফারুকের ফু ছিল না। হাসপাতালগুলিতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পানির মধ্যে ফু দিয়া সরিয়ে দিতে, লোকেরা এসে বলতেন ওষুধ চাই না, ওমরের ফু আছে নাকি বলো, সুবহানাল্লাহ বলবেন না? তিনি ইহুদি ওমর ফারুকের কাছে আসছেন, ওমর ফারুক আমরা একটু আপনার ফু চাই। ওমর বলছে হাসপাতাল যাও। বলে হাসপাতালে গেছিলাম, আপনার ফু নামক ওষুধ হাসপাতালগুলিতে ফুরাই গেছে, কারণ মক্কাতে পানির দাম বেশি। কিসের দাম বেশি? আমি তাইফে গেলাম গাড়ি নিয়ে ঘুরতে, আমার ড্রাইভার তো ছিল চিটাগাঙ্গের। চিটাগাঙ্গের ড্রাইভার বলছে হুজুর তেল কিনতে হবে। দেখলাম তেলের দামই বেশি, পানির দামই কম। সুবহানাল্লাহ বলে। মক্কায় পানির সংকট বেশি, পানি খাওয়া যায় না, গোসল করব সেখানে কঠিন অবস্থা। তেলের দাম একেবারেই কম, পানির দাম বেশি। আল্লাহু আকবার বলে। আর আমরা যে পানি খাই, যে পানি দিয়ে গোসল, ওই পানি দিয়ে ওযু, ওই পানি দিয়ে সব, ঠিক কিনা বলে? আহারে কে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক পানি সম্পর্কে বলছেন قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِكُمْ بِمَاءٍ مَعِينٍ। বান্দারে তুমি যে পানি পান করো এই সম্পর্কে ভেবে দেখেছো নাকি? যেই নেতার নামে মিছিল করো, যাদের পেছনে করো, ওদেরকে বলো আমি যদি পানি ভূগর্ভে নিচে দিয়ে দিই 300 ফিট 1000 ফিট নিচে, এমন কোন নেতা আছে তোমাদেরকে ওই পানি আবার সরবরাহ করবে? কেউ আছে নাকি? আছে নাকি? কেউ নাই। আল্লাহ বলছেন বান্দা ওমর ফারুকের কাছে 30 জন ইহুদি খ্রিস্টান ওমর ফারুকের কাছে এসে বলছে ওমর আমরা গোপনে ইসলামের দারুণ শত্রু ছিলাম, আমরা এখানে ইসলামের শত্রু করার জন্য আসছি, ধ্বংস করার জন্য আসছি, কিন্তু আল্লাহ এমন বেদি দিয়েছে গোটা দুনিয়া চিকিৎসা করলাম, রোগ ভালো হলো না। অবশেষে আমরা শুনতে পারলাম আপনার কোরআনে কারিমের ফু খায়া অনেক খ্রিস্টান পরিবার হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার একটু পানি পড়া আমাদেরকে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে আপনার পবিত্র জবান থেকে পবিত্র কোরআনের বদৌলতে আল্লাহ রোগগুলি ভালো বানায় দেয়। 30 জন ইহুদি পানি নিয়ে ওমর ফারুকের কাছে খুললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীম, তিনি তো হাফেজে কোরআন ছিলেন, সবচেয়ে সাহাবীদের মধ্যে কোরআনে কারীম মুখস্থ করেছে ওমর ফারুক মাত্র 19 দিনে। আপনার 34-70 বছর বয়সে কোরআন মুখস্থ করেছে। তাও সুবহানাল্লাহ বললেন না? এত মেধাবী ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি কোরআনে কারীমের ফু দিলেন 19 জন খ্রিস্টানের পানির বোতলের মধ্যে। 1 সপ্তাহ গেল না, এই 30 জন ইহুদি 1 সপ্তাহ পরে জুমার আগে আসছে ওমরের কাছে, এসে বলছে ওমর আমরা মুসলমান হতে চাই, ওই যে পানি নিয়ে গেছিলাম